তাহলে আজ আমরা শিখব পৃথিবীর প্রথম মুসলিম কে ছিলেন। জি হুজুর। সূরা আল আনআমে বলা আছে, এটা হচ্ছে 163 নাম্বার আয়াত। বলা হয়েছে তার কোনো শরীক নেই, আচ্ছা আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আর মুসলিমদের মধ্যে আমি হলাম প্রথম। আর সূরা আদ জুমার বলা আচ্ছা হয়েছে আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সর্বাগ্রে মুসলিম হই। তার মানে প্রথম মুসলিম হলো, তার মানে প্রথম মুসলিম হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না 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 না, তোমাকে আরো বুঝতে হবে। এই দেখো সূরা আল আরাফ বলা হয়েছে মুসা যখন আমার নির্ধারিত সময়ে আসলো তা আর তার রব তার সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখতে পাবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি তা নিজের স্থানে স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ে নিজ জ্যোতি বিচ্ছুরিত করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর মুসা চৈতন্য হারিয়ে পড়ে গেল। যখন চৈতন্য ফিরে পেল তখন সে বলল, পবিত্র তোমার সত্তা, আমি অনুশোচনা ভরে তোমার পানেই ফিরে এলাম, আর আমি প্রথম ঈমান এনেছি। তার মানে কি দাঁড়ালো? প্রথম মুসলিম হলো, জি হুজুর, তাহলে প্রথম মুসলিম হলেন হযরত মুসা আলাইহিস সালাম। না 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 না, তোমাকে আরো ভালোভাবে বুঝতে হবে। এ দেখো সূরা আল বাকারা, সূরা আল বাকারার 132 নাম্বার আয়াতে বলা হয়েছে, আর এ বিষয়ে ইব্রাহিম ও ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছে, হে পুত্রগণ, আল্লাহ এ দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি বলেছে? তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি দাঁড়ালো? প্রথম মুসলিম হলো, তাহলে প্রথম মুসলিম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম। তোমাকে আরো বুঝতে হবে, প্রেক্ষাপট জানতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। এই দেখো সূরা তাহাতে 115 নম্বর আয়াতে বলা হয়েছে, ইতপূর্বে আমি আদমের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। তার মানে কি দাঁড়ালো? প্রথম মুসলিম হলেন, আচ্ছা, জি জি হুজুর, তাহলে প্রথম মুসলিম হলেন হযরত আদম আলাইহিস সালাম। না না, তোমাকে পরিস্থিতি বুঝতে হবে, প্রেক্ষাপট জানতে হবে। আরবি একটি শব্দের অনেক অর্থ হতে পারে, কিন্তু হুজুর আসলে কোরআনে 4 জায়গায় 4 রকমের কথা কেন লেখা আছে হুজুর? আরে তুমি তো নাস্তিকের মতো কথা বলছো, তুমি তো নাস্তিকের মতো প্রশ্ন করছো। এরকম এরকম প্রশ্ন করা যাবে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ। তাহলে না 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 না, এরকম এরকম প্রশ্ন করা যাবে না। না 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 না, এটা কি ধরনের প্রশ্ন হলো? এখানে কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাহ কোরআনকে সহজ করেছেন। এই যে 54 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণ করার কেউ কি আছে? হুজুর, তাহলে কোরআনে এরকম এক এক জায়গায় এক এক রকম কথা কেন লেখা আছে হুজুর? তো এই যে না না, এখানে তো বলাই আছে, এটা তো খুবই সহজ ব্যাপার। এখানে প্রথমে 6 নম্বর সূরার 163 নম্বর আয়াতে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রথম মুসলিম। সূরা আদ জুমারেও একই কথা বলা হয়েছে, প্রথম মুসলিম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আরাফে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রথম মুসলিম হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আবার সূরা আল বাকারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ইব্রাহিম ও ইয়াকুব তারাই হচ্ছেন প্রথম মুসলিম। আবার সূরা তাহায় বলা হয়েছে যে প্রথম মুসলিম হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। বিষয়টা তো খুব সহজ, একদম পরিষ্কার। এখানে এখানে প্রশ্ন করার কোনো অপশনই নেই তো। আল্লাহ তো কোরআনকে সহজ করে দিয়েছেন। হুজুর, তাহলে কোরআনে এরকম এক এক জায়গায় এক এক রকম কথা কেন লেখা আছে হুজুর? না না, এই ধরনের প্রশ্ন করা যাবে না। না না, তো নাস্তিকের মতো প্রশ্ন করা যাবে না। এই ধরনের প্রশ্ন নাস্তিকরা করে, তো এই এই ধরনের প্রশ্ন করা যাবে না। কিন্তু হুজুর আসলে কোরআনে 4 জায়গায় 4 রকমের কথা কেন লেখা আছে হুজুর? না না, এগুলা এগুলা তুমি কি বলছো? না না, আমি আমি তোমাকে পড়াবোই না। আচ্ছা হুজুর, এটা তো বলে যান হুজুর, প্রথম মুসলিম কে ছিলেন হুজুর? হুজুর, এটা এটা বলে যান হুজুর, প্রথম মুসলিম কে ছিলেন হুজুর?